নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। পর্যটকদের জন্য সুখবর, রেলপথের মাধ্যমে জুড়তে চলেছে ভারত এবং ভুটান। প্রতিবেশী দেশের সঙ্গে নতুন রেল প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যার মধ্যে একটি রেল প্রকল্প রয়েছে রাজ্যে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারত এবং ভুটানের মধ্যে মোট 89 কিলোমিটার দীর্ঘ রেল লাইনের প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। রেল মন্ত্রক সূত্রে খবর, দুটি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় 4033 কোটি টাকা। একটি রেলপথ যাবে উত্তরবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামোৎসে পর্যন্ত, অন্যটি যাবে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত। বানারহাট থেকে সামোৎসের রেলপথে থাকবে দুটি স্টেশন। ওই পথে থাকবে একটি বড় উড়ালপুল, এছাড়াও 24টি ছোট উড়ালপুল, 37টি ভূগর্ভস্থ পথ। অন্যদিকে 6টি স্টেশন থাকবে কোকরাঝাড় এবং গেলেফুরের মধ্যে। ওই রেলপথে তৈরি করা হবে দুটি উঁচু সেতু, 29টি বড় সেতু, 65টি ছোট সেতু এবং একটি উড়ালপুল। এছাড়া ওই পথে থাকবে দুটি গুদামঘর। আগামী 3 বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রয়। স্থানী, এই যে ভারতের সঙ্গে জুড়তে চলেছে ভুটান রেলপথের মাধ্যমে, ইতিমধ্যে এটা ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রেল দপ্তর সূত্রে আর কি খবর উঠে আসছে? একদমই দেখো সৈকত, তোমাকে জানিয়ে রাখি যে অসম বাংলা থেকে কিন্তু ট্রেন ছুটবে একেবারে সরাসরি ভুটানে। এতদিন ধরে আমরা কিন্তু এই অসম বাংলা সীমান্ত দিয়ে কিন্তু শুধুমাত্র সড়ক পথেই ভুটান যাওয়ার একটা বৈধ রোড ছিল, সেখানে নতুন করে কিন্তু এখন জুড়তে চলেছে রেলপথ। ইতিমধ্যেই যেমনটা আমাদের কাছে খবর রয়েছে যে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভুটান সফরে গিয়েছিলেন এবং সেখানেই যেমনটা সূত্র মারফত খবর, সেই সময় কিন্তু রেল প্রকল্পের বিষয়ে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যার ভিত্তিতেই আজ কিন্তু এ ধরনের একটা ঘটনা। একদিকে আমাদের যে উত্তরবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার যে বানারহাট, সেই বানারহাট থেকে কিন্তু একেবারে সোজা 49 কিলোমিটার পথ বেরোলেই কিন্তু সামসি ভুটান যে জায়গা, অর্থাৎ ভুটানের 0 পয়েন্ট, সেখান দিয়ে কিন্তু ভুটানে ঢোকার অবাধ রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত অর্থাৎ সেই ভুটান গেট দিয়ে কিন্তু একদম অনায়াসে ভারতীয় কিংবা অন্যান্য দেশের নাগরিকরা সেখানে শুধুমাত্র তার আইডেন্টিফিকেশন দেখালেই কিন্তু ভুটানে কিছুটা সংলগ্ন এলাকাতে কিন্তু প্রবেশ তারা করতে পারে। এবং এরপরেই যেমনটা জানা যাচ্ছে যে এখন শুধুমাত্র সড়ক পথই নয়, এবার এর সঙ্গে নতুন করে রেলপথের সংযুক্তিকরণ চলেছে। ইতিমধ্যেই ভুটান রেল মন্ত্রক এবং ভারত রেল মন্ত্রকের কিন্তু আলোচনা হয়ে গেছে। আগামী 3 বছরের মধ্যেই কিন্তু এই কাজ সম্পূর্ণ করা হবে বলেও রেল দপ্তরের তরফে জানানো হয়েছে। যেমনটা ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু ইতিমধ্যেই সেই তথ্য কিন্তু বিভিন্ন মারফত জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, ডুয়ার্সের এই যে জঙ্গল লাগোয়া যে রেলপথ রয়েছে, সেই রেলপথ দিয়ে কিন্তু বরাবর একটা পর্যটকরা আলাদাই একটা অনুভূতি পেতে পারেন। তবে এবার একটা ইন্টারন্যাশনাল বলা হলো যে ইন্টারন্যাশনাল একটা অনুভূতি, অর্থাৎ একেবারে ভারত ভুটান একটা যে সীমান্ত, সেই সমস্ত সীমান্ত রেলপথে তারা যাতায়াত করতে পারবে। কারণ এই খবর আসতেই কিন্তু একেবারে খুশির মেজাজে ভেটে উঠছে উত্তরবঙ্গবাসী থেকে শুরু করে পর্যটক মহল। অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ভুটানে গিয়ে রেল প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান ভুটানের বিদেশ সচিব। তারপরেই দুই দেশের রেলপথের মাধ্যমে জুড়তে চলেছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।